হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিনে আমরা ডিসকাস করেছিলাম লঙ্কার হলুদ মাকড় নিয়ে। আজ আমরা ডিসকাস করব লঙ্কার ব্ল্যাক থ্রিপস নিয়ে। এটা আপনারা কোথায় দেখতে পাবেন, কখন আসে, চিনবেন কিভাবে, এর ফলে কি ক্ষতি হয় এবং কিভাবে প্রতিকার করবেন, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। এখন আপনারা দেখছেন একটা পূর্ণাঙ্গ ব্ল্যাক থ্রিপসের ছবি। এরপর আমি বলবো এটা আপনারা কোথায় দেখতে পাবেন। এটা আপনারা লঙ্কার পাতায় এবং ফুলে দেখতে পাবেন। মেনলি ফুলেই দেখতে পাওয়া যায়, যেরকম এই ছবিতে দেখা যাচ্ছে। এবার যে ছবিটা দেখা যাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন পাতায় থাকলে পাতাটির আপওয়ার্ড কার্লিং হয়ে যায়, অর্থাৎ পাতাটি সম্পূর্ণ উপরের দিকে কুঁকড়ে থাকে। যদি এটা ফুলে থাকে তাহলে ফুলটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়, তখন ফ্লাওয়ার ড্রপ অর্থাৎ ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যায়। এটা লঙ্কা ছাড়া ক্যাপসিকাম, টমেটো, বেগুন, পেঁয়াজ, গোলাপ, গাঁদা ফুল, আম, আঙ্গুর, তুলো এবং চায়েরও একটা ক্ষতিকারক পেস্ট। এবার আমরা আলোচনা করব কখন আসে এবং চিনবেন কিভাবে। এটা ওয়েদার যখন খুব গরম এবং শুষ্ক থাকে, যখন বৃষ্টিপাত এবং আর্দ্রতা একদমই থাকে না, তখন দেখতে পাওয়া যায়। এটা ভেজিটেটিভ, ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং স্টেজ, তিনটি স্টেজেই লক্ষ্য করা যেতে পারে। এই ছবিটিতে ভালো করে লক্ষ্য করলে দেখবেন পাতার আপওয়ার্ড কার্লিং রয়েছে, অর্থাৎ পাতাটা উপর দিকে মোড়ানো। পাতার মধ্যে সিলভারি অ্যাপিয়ারেন্স বা রূপোলির দাগ দেখতে পাওয়া যায়। ফুল পড়ে যেতে পারে এবং ফলে ক্ষত হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব এর ফলে কি ক্ষতি হয়। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক থ্রিপস ড্যামেজ হয়ে ফসলের কতটা ক্ষতি হতে পারে। এই ছবিতেই এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি ইনফেস্টেশন কম থাকে তাহলে 10 থেকে 20% ড্যামেজ হতে পারে। সেভিয়ার ইনফেস্টেশন হয়ে থাকলে 60 থেকে 90% পর্যন্ত ফসলের পরিমাণ কমে যেতে পারে। এবার আমরা আলোচনা করব এর প্রতিকার সম্বন্ধে। আমার স্ক্রিনে কয়েকটি মেডিসিন দেখা যাচ্ছে। প্রথম মেডিসিন হচ্ছে স্পাইনেটোরাম 11.7% SC। এটা আপনারা প্রতি লিটার জলে 0.4 থেকে 0.6 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। দ্বিতীয় মেডিসিনটা হচ্ছে ব্রোফ্ল্যানিলিট 300 SC, যেটা প্রতি লিটার জলে 0.3 থেকে 0.5 ml পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে সায়ান্ট্রানিলিপ্রোল 10.26% OD, যেটা প্রতি লিটার জলে 0.4 থেকে 0.6 ml পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। ইমিডাক্লোপ্রিড 30.5 SC, এটা প্রতি লিটার জলে 0.3 থেকে 0.5 ml পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। ফিপ্রোনিল 5% SC, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে ব্যবহারের সবচেয়ে ভালো সময় হচ্ছে আর্লি মর্নিং, অর্থাৎ 7টা থেকে 8টা সকালের দিকে, অথবা লেট ইভিনিং মানে 5টা, বিকেল 5টার পর। যদি আপনার পপুলেশন খুব বেশি থাকে তাহলে আপনি 7 থেকে 10 দিন অন্তর এই প্রোডাক্টগুলোর রিপিট স্প্রে করতে পারেন। আমি যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করলে আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন। এখান থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকম তথ্যমূলক ভিডিও যাতে আমি আরও করতে পারি এবং এটা আপনাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।